কৃষ্ণচূড়া গাছগুলো সামনাসামনি চোখে দেখতে যতটা সুন্দর লাগে, মনে হয় না যে ক্যামেরাতে অতটা বোঝা যায় যে কতটা সুন্দর। ফুটছে, সকাল উঠে দেখেছিলাম আরেকটু ছোট, তারপর ছাদ থেকে নেমে দেখলাম একটু বড়, দিয়ে এখন আবার এই ডান্স প্র্যাকটিস করে এসে দেখছি আরেকটু বড় হয়েছে। কি হয়েছে কত পুতা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা ওয়ার্ল্ড। আবার একটা সুন্দর ঝকঝকে সকালে শুরু হয়ে গেছে। আমিও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আর আজকে অনেকদিন পর আমি সকাল সকাল উঠেছি, যদিও মানে ঘুরে আসার পর দুদিন উঠেছিলাম ভোরবেলা, কিন্তু তাও পারছিলাম না ভোরবেলা উঠতে। ফাইনালি আজকে আমি আবার ভোরবেলা উঠেছি অ্যান্ড আই ডিড অল দ্য থিংস আই ইউজ টু ডু। তো বহুদিন পর একটা নর্মাল সকালে শুরু হয়েছে। আই এম সো হ্যাপি। তো অলরেডি অনেক কাজ করে ফেলেছি। জুতোগুলো ওখান থেকে ঘুরে আসার পর হচ্ছে বাইরে ছিল, তো ভাবলাম যে আজকে ক্লিন করে ফেলি। তো ওগুলোকেও ভিজিয়ে দিয়েছে, ওগুলোকে কয়েক ঘন্টা ভেজানো থাক, তারপর ক্লিন করব। আর আজকে একটা জবা ফুটেছে, মানে আমার মনে হয় আরেকটু বেলা গেলে আরও একটু ফুটবে। তো হচ্ছে জবাটা কিন্তু রেড নয়, মানে খুব অদ্ভুত একটা মিষ্টি রং, মানে এদিকে হলুদও না, পিঙ্কও না, রেডও নয়, অরেঞ্জও নয়, সব কিছু মাঝামাঝি একটা কালার, কিন্তু খুব সুইট একটা মিষ্টি রং। চলো শুরু করা যাক দিনটা, দেখা যাবে দিনটা কেমন। ঘরের গাছের ফোটা প্রথম জবা, তো মনে হচ্ছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। ঘরের মাকালিটার জন্য এই মালাটা সেদিন কিনলাম দোকান থেকে, কি সুন্দর মানিয়েছে না? আমার সেকুলেন্ট অ্যান্ড জেড প্লান্ট দুটোই কি করে মারা গেছে। অ্যাকচুয়ালি দেখো, ওরা যে মাটিটা বানিয়ে দিয়েছিল না, এই যে মাটিটা এখন একসাথে উঠে আসছে, দেখতে পাচ্ছ? তো ওরা এটার মধ্যে আসলে একদম নারকেলের ছোবড়া দিয়ে পুরো ভরে দিয়েছিল, এই যে। এবার সে কারণে প্রথম যখন জল দিতাম, জল দেওয়ার সাথে সাথে নিচ দিয়ে বেরিয়ে যেত, আর ওই ধরনের গাছগুলো নিচে একটু জল জমা যাবে না। এবার যতদিন এগুলো নতুন ছিল ততদিন তো জল পাস হয়ে যেত, এখন এগুলো তো আস্তে আস্তে পচে পচে সার হয়ে যাচ্ছে, দিয়ে এবার ওগুলো তলা কেটে যাচ্ছে। সেই কারণে লাস্টের দিকে যখন আমি জল দিতাম, আমি যতই ড্রাই একদম মাটি চেক করে জল দিই না কেন, জল দেওয়ার সাথে সাথে যেহেতু জলটা বেরোতো না তেমন ভাবে, আমিও ওটা নোটিস করেছিলাম আগের মধ্যে জল বেরোচ্ছে না, জলটা ভেতরে দাঁড়িয়ে যেত বলে আস্তে আস্তে বেশ শেকড় পচে গেছে। তো আমি ভাবছি তাহলে টপটা তো খালি করে দিই। আমাদের অফিসের মানিশ, মানে গার্ডেনিং এর শখ আছে, আমাকে বলেছে যে ও এটা আবার একটা জেড প্লান্ট বসে ঘরে শোনা যাচ্ছে কতটা শেকড় হচ্ছিল। তো যারা গেছে তাদের জন্য মন খারাপ করে কি করব, যারা আছে তাদেরকে আগে ভালো রাখি, এদেরকে একটু জল টল দিয়ে তারপর যাব চা বানাবো, সুভাষকে ঘুম থেকে তুলবো। সুভাষ তো চ্যালেঞ্জটা হেরে গেল, ও আগের থেকে জিজ্ঞেস করতে হতো যে হেরে গেলে কি দিবি। কি দারুণ লাগছে দেখতে। আরে বাস কর। Good morning. You want biscuit? You have tea alone. I am going to edit. Bupa, I love you, Bupa. একটু এডিট করেই আবার চলে এসেছি পোজ বানাতে। একটু তেলটা বেশি হয়ে গেয়া, এবার আমার মনে হচ্ছে আমি তুলতে পারবো না বলে আমি সুভাষকে ডেকে এনেছি। আর ওটা একটু আচার লেগে আছে, আমি আর খুন্তিটা ধুইনি, আসলে ডিমগুলো না সব ফেটে গেছে, সেই জন্য আজকে আর ইয়ে করতে পারলাম না। আমার পায়ে এসে তেল পড়লো রে এত দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। তেলটা বেশি হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ।
এই আমি এখানে কাটছি ডিম, দেখো ডিমটা তো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম ডিমই না হচ্ছে ফেটে গেছে, এবার সুভাষ যেহেতু ওই হ্যান্ডেলে ঝুলিয়ে আনে তো হচ্ছে ফেটে গেছিলো, তো সেই কারণে আমারটা সেদ্ধ করতে পারলাম না, পোচ খেলাম। আর অ্যাপলুটা একটা ভালো ছিল, ওটাকে সেদ্ধ করতে দিয়েছি। আর আচারটা এখন অব্দি অ্যাকচুয়ালি টেস্ট করিনি, তো এখন আচারটাকে টেস্ট করবো, অ্যাপলুকে ডিম খেতে দেবো, তারপর আমি এডিট করতে বসবো। তো এটুকু আপাতত প্ল্যান। আচারও খাবি বলু? দাঁড়াও, তো ডিমটা সেদ্ধ হচ্ছে, দেবো দেবো, দাঁড়াও, ডিমটা সেদ্ধ হচ্ছে বাবা, ভালো হয়েছে এটা। তো করছিলাম এডিট, এখন বাজে 12টা, কিন্তু প্রচন্ড ঘুম পাচ্ছে, কারণ 5টায় উঠেছি। তো এখন যাবো তাড়াতাড়ি করে খাবার গরম করবো, খাবো দাবো, ঘুমোবো, ঘুম থেকে উঠে বাকি কাজ হবে। পাওয়া গেছে পোকা, তুলতে পেরেছিস? এই পোকায় সব পাতা খেয়ে খেয়ে যায়। ওটা কি করবি? পুড়িয়ে দিতে হবে? নিচে লোকের উপরে দাঁড়া, আরো আছে, আমি বলছি এই পেছন দিকে দাঁড়া, আস্তে করে লাইটটা দে। এই দিকে গাছটাকে ঘুরিয়ে নে। না না, মাটিতে ঘিরে দিলে উঠে যাবে আবার। একটা কুড়িতে দেখেছিলাম, জবা গাছের পোকা দেখে আমরা হয়ে গেছিলাম খুব স্যাড। তো খারাপ মন নিয়ে তখন আচার করছিলাম বয়ামে, তারপর একটু খোঁজ খবর নিলাম যে কি করতে হবে। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। তো এখন বাজে রাত্রে 1টা। জেনারেলি আমার লাস্ট কয়েকদিন ধরে রুটিন চলছে, আমি ওই 11টা সাড়ে 11টা পর্যন্ত এডিট করি, তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ একটু আমার এই দুইজনের সঙ্গে সময় কাটাই, একটু গান বাজনা করি, আর পরে আমার বেটুকে নিয়ে আমি হাঁটতে বেরোই। এনার অটো অ্যালার্ম দেওয়া আছে, এই যে ঠিক 12:30 থেকে 1:45 বাজবে এনার শুরু হয়ে যায় অ্যালার্ম অটোমেটিক। ঠিক আছে, চলো চলো চলো। কি ওয়াকে বাবু? ও এত আনন্দ, আমি এই সময়টা জেনারেলি টায়ার্ড হয়ে যাই, কিন্তু এ এত আনন্দ পায় ওয়াকে গেলে, সেই জন্য আমি নিয়ে যাচ্ছি। চলো বাবা, তুমি ওয়াকে যাবে? গুড বয়। ওকে ওকে ওকে, যাচ্ছি। এই যে এখানে অ্যাকচুয়ালি থাকে ওর দড়িটা। চলো চলো চলো, বসো, সিট করো, আস্তে সিট করো, সিট। তুমি বসো আগে, সিট করো। গুড বয়, আস্তে বাবু, আস্তে। তো এই বহুত কাজকর্ম হয়েছে আজকে এডিটও হয়েছে, আজকে পোস্টও করেছি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো প্লিজ একটা লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো সাবধানে থেকো, স্বর্ণা বলে সারা গুড নাইট।